এখন তোমাদেরকে পড়াবো উপপাদ্য 3। উপপাদ্য 3-এ আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান। এর আগে আমরা পড়েছিলাম কি যে বৃত্তের সমান জ্যা হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর এখানে আমাদেরকে বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান। তার মানে উপপাদ্য 3-এ ছিল জ্যা সমান, কিন্তু আমি প্রমাণ করেছিলাম সমদূরবর্তী। আর এখানে দেয়া আছে সমদূরবর্তী, আমি প্রমাণ করব কি জ্যা পরস্পর সমান। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে আমি ধরে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর এবি আর সিডি হচ্ছে গিয়ে দুটি জ্যা। এবি আর সিডি দুটি জ্যা। ও থেকে এবি ও সিডি এর ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি। তাহলে ও ই আর ও এফ আমি লম্ব আঁকবো। ও এফ ও ই, তাহলে ও ই আর ও এফ লম্ব আঁকবো। লম্ব আঁকা মানে কি, এটা সমকোণ, তাই তো? তাহলে হচ্ছে এরপরে হচ্ছে লম্ব আঁকলাম। তাহলে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি ও সিডি এর জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। অবশ্যই, কারণ কেন্দ্র থেকে এতটুকু দূরে হচ্ছে গিয়ে এবি, আবার কেন্দ্র থেকে এতটুকু দূরে হচ্ছে গিয়ে সিডি। তাহলে এবি আর সিডি এর দূরত্ব কেন্দ্র থেকে অবশ্যই ও ই আর ও এফ নির্দেশ করে। যে যদি আমি বলি ও ই সমান সমান কত, 3 সেন্টিমিটার, তাহলে আমি কি বলবো, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে এবি জ্যা রয়েছে, তাই তো? তাহলে হচ্ছে ও ই আর ও এফটা হচ্ছে কেন্দ্র থেকে এই জ্যা দুটির দূরত্ব নির্দেশ করে। তাহলে সেটা আমি বলে নিলাম। তাহলে ও ই সমান সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি। এখন আমাদেরকে বলে দিয়েছে কি যে ও ই সমান সমান ও এফ। তাহলে আমরা প্রমাণ করব কি এবি সমান সমান সিডি। তাহলে এবি সমান সমান সিডি প্রমাণ করার জন্য আমরা কি করব, অঙ্কনে আসো, ও এ আর ও সিটাকে আমরা যোগ করে নিচ্ছি। কেমন? ও ই আর ও সিটাকে যোগ করে নিচ্ছি। তাহলে বিশেষ নির্বাচনটা হচ্ছে, আরেকবার একটু মিলিয়ে নাও, যে বৃত্তের সাধারণ নির্বাচনে আমাদেরকে বলেছিল কি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। উপপাদ্য 2-এ ছিল জ্যা সমান আর সমদূরবর্তীটা প্রমাণ করেছিলাম, আর এখানে আমাকে বলেছে সমদূরবর্তী আর হচ্ছে কি আমরা প্রমাণ করবে কি জ্যা সমান, মানে এবি সমান সমান সিডি আমি প্রমাণ করব। তার মানে উপপাদ্য আমাদের দেয়া আছে কি এটা এফ আর এটা ই, দেয়া আছে ও ই সমান সমান ও এফ, মানে দূরত্ব সমদূরবর্তী বলেছে, তার মানে দূরত্ব নির্দেশ করে যেহেতু ও ই আর ও এফ, তাহলে এটা দেয়া আছে। আমরা প্রমাণ করব কি এবি ইকুয়াল টু সিডি। ঠিক 2-এ কিন্তু এটার উল্টাটা দেওয়া ছিল, কারণ এখানে দেওয়া ছিল যে সমান, আমরা প্রমাণ করেছিলাম এটা। তাহলে এবার আসো প্রমাণে। তাহলে আমরা সাধারণ নির্বাচনটা আমি আরেকবার বলে দিচ্ছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বলেছে দুটি জ্যা। তাহলে আমরা সহজেই বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, আর এবি ও সিডি জ্যায়ের ওপর ও ই আর ও এফ হচ্ছে গিয়ে লম্ব আঁকি। ও ই এবং ও এফ হচ্ছে গিয়ে কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে, এতটুকু আমরা বলে নিচ্ছি। তারপর আমরা বললাম যে এবি ও ই ইকাল টু ও এফ, ও ই ইকাল টু ও এফ হলে প্রমাণ করতে হবে যে এবি ইকাল টু সিডি, কারণ আমাদের তো জ্যা দুটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে ও এ আর ও সি যোগ করে নেই, হলো। তোমরা দেখবে যে সাধারণ নির্বাচন সেটা মিলিয়ে পড়লে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বলেছে যেহেতু ও ই লম্ব এবি আর ও এফ লম্ব সিডি, সুতরাং ও ই এ সমান সমান ও এফ সি ইকাল টু এক সমকোণ। অবশ্যই দেখো ও ই আমি বলেছিলাম কি এবি এর ওপরে লম্ব, তার মানে কি এটা সমকোণ। ও এফ বলেছিলাম সিডি এর ওপরে লম্ব, তার মানে এটা সমকোণ। তাহলে কি হচ্ছে ও ই ও না এ ই ও সরি এ ই ও এই কোণটা সমান এই কোণটা ইকাল টু কি এক সমকোণ। এক সমকোণ। তাহলে আমরা লিখতেই পারি যে এ ই ও কোণ, ইটা যেহেতু সমকোণ, কোনটা কোন বিন্দুতে, ই বিন্দুতে, তার মানে ই মাঝখানে থাকবে, ইকাল টু কি হচ্ছে সি এফ ও। কোনটা কোন বিন্দুতে, এফ বিন্দুতে, তার মানে এফ হচ্ছে মাঝখানে থাকবে। কেমন? তাহলে ইকুয়াল টু কি এক সমকোণ। ঠিক আছে, যেহেতু এটা লম্ব তার মানে হচ্ছে এটা এই দুটো এক সমকোণ। এখন আসো এই যে দুটো ত্রিভুজ এ ই ও আর সি এফ ও, এই ত্রিভুজটার মধ্যে তাহলে কি কি পাচ্ছি আমরা,
এই দুটো সমকোণ ও ই ও এ সমান সমান ও সি পেয়ে গেলাম। আর ও ই সমান সমান ও এফ তো আমাদেরকে বলেই দিয়েছে, তাহলে ও ই সমান ও এফ যদি আমাদেরকে বলেই দেয় তাহলে কি হবে, ত্রিভুজ দুটা সর্বসম হবে। ত্রিভুজ দুটা সর্বসম হলে আমরা পাচ্ছি কি এ ই ইকুয়াল টু সি এফ। হ্যাঁ, এ ই ইকুয়াল টু সি এফ পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যে ত্রিভুজ এ ই ও, আরেকটা কি ত্রিভুজ সি এফ ও, এ দুটো সমকোণী ত্রিভুজ। যদি তুমি সমকোণী ত্রিভুজটা বলো তাহলে সমকোণটা দেখাতে হবে না, এখানেই তুমি বলতে পারো যে সমকোণী ত্রিভুজে কেমন, সমকোণী ত্রিভুজে আমরা কি করতে পারি যে এ ও সমান সমান সিও লিখলাম, তারপরে আর কি আছে আমাদের ও ই সমান সমান ও এফ আছে। তার মানে কি ত্রিভুজ দুটো সর্বসম, এ ত্রিভুজ এ ই ও সর্বসম কি ত্রিভুজ সি এফ ও। এ দুটো যদি সর্বসম হয়ে যায় দ্যাট মিন্স কি এ ই সমান সমান সি এফ, তাই তো, এ ই সমান সমান সি এফ আমরা বলতেই পারি। তাহলে এখন আসো ও ইটা তো এ বি এর উপরে লম্ব, তার মানে এ ই ইকুয়াল টু কি হাফ এ বি। আবার ও এফটা যদি সিডি এর উপর লম্ব হয় এফটা কি হবে, মধ্যবিন্দু হবে। আমরা একদম প্রথমটাতে কিন্তু পড়েছিলাম যে যদি মধ্যবিন্দুর সংযোজক কেন্দ্র থেকে মধ্যবিন্দুর মানে কোনো জায়ের ওপর আর যে সংযোজক সরলরেখা ওই জায়ের ওপর লম্ব, তার মানে কি ও ই যদি সিডি এর উপর লম্ব হয় তার মানে কি এফ হচ্ছে মধ্যবিন্দু। আর এফ যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি পাচ্ছি, সি এফ ইকাল টু হাফ সিডি, এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এ ইকাল টু হাফ এ বি, সি এফ ইকাল টু হাফ সিডি পেয়ে যাচ্ছি। সেটা কিভাবে পাচ্ছি একটু দেখাচ্ছি তোমাদেরকে, যদিও আমরা এটা দুইয়েও দেখেছি। যেমন ধরো যে এখানে আছে এ ই ইকাল ইটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে কি হবে এ ই ইকাল টু বিই, তাহলে কি হবে এ ই ইকাল টু হাফ এ বি, তাই তো। এ ই আর বিই যদি সমান হয় এ ই কি হবে হাফ, এ ই হবে হাফ এ বি। আবার সি এফ ইকাল টু, আর ডিএফ হলে আমরা কি পাচ্ছি, ডিএফ হলে আমরা পাচ্ছি সি এফ ইকাল টু হাফ সিডি, তাই তো। তাহলে এ ই আর সি এফ, তাহলে আমরা কি প্রমাণ করেছিলাম সর্বসম করে এ ই ইকাল টু সি এফ, তাই তো। তাহলে এ ই ইকাল টু কী আছে আমাদের হাফ এ বি, আর সি এফ ইকাল টু কী আছে হাফ সিডি। তাহলে হাফ যদি চলে যায় তাহলে হচ্ছে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে এ বি ইকাল টু সিডি, আমাদের তো এ বি ইকাল টু সিডি প্রমাণ করার কথা ছিল। তাহলে দেখো হাফ এ বি ইকাল টু এ ইকাল টু হাফ এ বি এবং সি এফ ইকাল টু হাফ সিডি, তাহলে কি হচ্ছে আমাদের, সুতরাং হাফ এ বি ইকাল টু হাফ সিডি কোথা থেকে পাচ্ছি, এ ইকাল টু সি এফ থেকে পাচ্ছি। এ ইকাল টু তো হাফ এ বি লিখলাম, সি এফ ইকাল টু হাফ সিডি লিখলাম, তার মানে কি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি কি এ বি ইকাল টু সিডি। আর যথাযথতে আমরা যখন লিখব এটা তো সমকোণ, আমরা লিখব কি প্রত্যেকে এক সমকোণ কিংবা সমকোণ শুধু লিখতে হয়, যথাযথ কিন্তু অবশ্যই লিখতে হবে। আর এই সমকোণী ত্রিভুজের মধ্যে এও সমান ও সি, তাহলে আমরা কি লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ, এও সমান সিও যখন হবে তখন কি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাই না। আর কি হচ্ছে ও এ সমান ও এফ তো দেয়া আছে আমাদের, এখানে আমরা কল্পনা লিখেছি। তারপরে আর যেহেতু হচ্ছে বাহু দিয়েই আমরা বাহু উপপাদ্য ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্যটা আমরা লিখব। আর এরপরে যে আমরা লিখেছি এ ইকাল টু হাফ এ বি, এটা হচ্ছে এ হাফ এ বিটা আমরা লিখতে পারছি কিন্তু সেই উপপাদ্য 1 থেকে, তাহলে আমরা সেখান থেকে মানে 1 নম্বর উপপাদ্য থেকে, তাহলে সেটা আমাদের লিখতে হবে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের সমদ্বিখণ্ড, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কথাটা আমাদেরকে লিখে দিতে হবে, কেমন, কারণ
লম্ব ঠিক তখনই হবে যখন মধ্যবিন্দু হবে, আবার তাকে মানে মধ্যবিন্দু হবে আর কি সমদ্বিখণ্ডিত করবে, তখনই কিন্তু লম্ব হবে কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তারপরে আমরা কি লিখব, সুতো অর্থাৎ এ বি ইকুয়াল টু সিডি। এখানে আমরা প্রমাণিত লেখে না, তোমরা একটু প্রমাণিত লিখে নিও, কেমন? প্রমাণিত। উপপাদ্য 2টা হচ্ছে গিয়ে তোমরা কয়েকবার করে পড়বে, কয়েকবার করে পড়লে একদম দেখবে এত বেশি সহজ হয়ে গেছে। আর যথার্থতা কিন্তু অবশ্যই লিখতে হবে। আমাকে একজন প্রশ্ন করেছে যে যথার্থ কি ফুল লিখতে হবে কি না। হ্যাঁ, যথার্থতা ফুল লিখতে হবে, মানে প্রত্যেকটা পয়েন্ট। যথার্থতা হচ্ছে কি আমরা আগে কি করতাম, মানে সাইড নোটগুলাই ধরো যে কোন জিনিসটা কেন লিখছি, যেমন ও এ ইকুয়াল টু ও সি কেন লিখছি, কিভাবে সমান হলো, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, সেটাই মানে কেন কোন কারণে লিখছি সেই যথার্থটা, মানে এই লেখাটা যে যথার্থ হয়েছে সেই কারণটাই আমরা লিখে দিচ্ছি, কেমন? অবশ্যই তোমরা এটা কয়েকবার করে পড়বে, 2-3 বার পড়বে, না দেখে লিখবে, একদম ইজি হয়ে যাবে, সহজ লাগবে।